নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি দশম শ্রেণীর অংশীদারি কারবার অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারো। প্রথমে আমি অংশীদারি কারবারটা কি এবং তার ভাগ এগুলো একটু তোমাদের বই দেখেই বলে দিচ্ছি, দেখো, তারপরে অঙ্কগুলো করবো। দেখো, যেমন বলেছে এখানে, অংশীদারি কারবারটা কি? দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে যেসব সংগঠন গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করেন তাদেরই অংশীদারি কারবার বলা হয়, বা পার্টনারশিপ বিজনেস। এবার অংশীদারি কারবারে অংশীদারদের প্রত্যেককে দেওয়া অর্থই হচ্ছে অংশীদারগণের নিজস্ব মূলধন। এই অংশীদারি কারবার কয় প্রকার? এই অংশীদারি কারবার দুই প্রকার। কি কি? সরল অংশীদার আর মিশ্র অংশীদার। সরল অংশীদার কাকে বলছে? অংশীদারগণের নিজস্ব মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত হয়, মানে অংশীদারগুলো যে টাকাটা দেবে সেগুলো যদি সমান সময়ের জন্য নিয়োজিত থাকে তবে তাকে বলা হচ্ছে সরল অংশীদার। আর মিশ্রটা কি? অংশীদার নিজস্ব মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তাকে মিশ্র অংশীদার বলা হয়। যেমন ধরো, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, এই ধরনের যে বিভিন্ন সময়ের জন্য থাকলে তাকে বলা হচ্ছে মিশ্র অংশীদার, মিশ্র অংশীদারি কারবার। মূলধনটা কি বলছে? যে মূলধনের মোট পরিমাণ অংশীদারগণ সমান ভাগে ভাগ করে সংগ্রহ করে অথবা সর্বসম্মত আনুপাতিক হারে মূলধন সংগ্রহ করে। অর্থাৎ সবাই সমানও দিতে পারে, আবার বিভিন্ন জন বিভিন্ন অনুপাতে দিতে পারে। তাহলে তারা কি হবে? সেই অনুপাতে লভ্যাংশ পাবে বা লোকসানের অংশ দিতে হবে। লভ্যাংশ বন্টনটা কি করে করা হয়? অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে লাভ সমান ভাগে ভাগ করে নিতে পারে তাদের সবার সিদ্ধান্ত অনুযায়ী। মূলধনের পরিমাণের অনুপাতে ভাগ করে নিতে পারে, আবার যে যেরকম টাকা দেবে সেই অনুপাতে হতে পারে। সর্বসম্মত অন্য কোনো চুক্তি অনুযায়ী ভাগ করে নিতে পারে। যদি অংশীদারি চুক্তিতে লাভ বন্টনের কোনো সুনির্দিষ্ট নীতি বলা না হয়ে থাকে তবে ধরে নিতে হবে যে লাভ অংশীদারদের মূলধনের অনুপাতে বণ্টিত হবে। আর ব্যবসা পরিচালনার সাম্মানিক ভাতা, তার জন্য একটা টাকা খরচ করতে হয়। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অংশীদারদের প্রত্যেকে বা কেউ কেউ যদি সময় শ্রম দিয়ে থাকেন তবে তার জন্য তাদের কি হারে সাম্মানিক ভাতা দেয়া হবে তা চুক্তির সময় নির্ধারিত থাকে। এই ভাতা প্রদানের পর লভ্যাংশ বন্টন করা হয়। অর্থাৎ এই ভাতাটা দেওয়ার পরে তারপরে যেটা লভ্যাংশ থাকবে সেগুলোকে বন্টন করতে হবে। তো দেখো, এগুলো একটু আমি তোমাদের বই থেকেই বলে দিলাম, তো তোমরা এগুলো একটু পড়ে নেবে। তো প্রথমে আমি অনুশীলনীটা করানোর পর যেটা উদাহরণ যেগুলো আছে সেগুলো আমি পরে করিয়ে দেব। দেখো, 1 অঙ্কটা বলেছি, আমি ও আমার বন্ধু মালা দুজনে মোট 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসেব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। আমি ইচটু মালা সমান কি আছে? 15,000 টাকা, 25,000 টাকা। এটাকে ছোট করবো। দেখো, 15:25। প্রথমে 3টা শূন্য বাদ দিলাম, আবার 5 দিয়ে যাবে, 3:5, 5 5 25। আমি ইচটু মালা তাহলে অনুপাতের পদগুলির যোগফল কি হবে? অনুপাতের পদগুলির যোগফল। দেখো, অনুপাতের পদ বলতে এই দুটো বোঝাচ্ছে, 3 + 5 সমান 8। এবারে দেখো, মোট লাভ কত হয়েছে? মোট লাভ সমান কত? 16,800 টাকা। তাহলে আমি লভ্যাংশ পাবো কত? লভ্যাংশ পাবো 16,800 গুণিতক 3 এর 8
8 দুগুণে 16, 8 একে 1, দুটো শূন্য সমান কত টাকা? 3 একে 3, 3 একে 6, 63, 6300 টাকা। আর মালা লভ্যাংশ পাবে কত? 16800 গুণিতক 5 এ 8, এটা কেটে গেল 2100, 5 একে 5, 5 দুগুণে 10, 10500 টাকা। দুয়েরটা দেখো কি বলেছে, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000, 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান করলো, কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসেব করে লিখি। প্রিয়ম ইজ টু সুপ্রিয়া ইজ টু বুলু। সমান 15,000 ইজ টু 10,000 ইজ টু 25,000। দেখো সবার মধ্যে থেকে 3টে করে শূন্য বাদ দিয়ে দিচ্ছি, অনুপাতে আছে তাহলে 15 ইজ টু 10 ইজ টু 25। এরপরে দেখো সবাইকে 5 দিয়ে ভাগ যাবে, 5 3 এ 15, 5 দুগুণে 10, 5 5 এ 25। তাহলে অনুপাতে পদগুলি যোগফল করে নিই। দেখো অনুপাতে পদগুলি যোগফল 3 প্লাস 2 প্লাস 5 সমান 10। অনুপাতে পদগুলির যোগফল সমান 10। মোট লোকসান কত? 3,000 টাকা। মোট লোকসান সমান 3,000 টাকা। এই টাকাটা এরা তিনজনে পূরণ করবে, তাহলে প্রিয়মকে দিতে হবে কত? দেখো 3,000 টাকা গুণিতক 3 এর 10 শূন্য, 900 টাকা। সুপ্রিয়াকে দিতে হবে কত? 3,000 গুণ 2 এর 10 শূন্য শূন্য, 600 টাকা। আর বুলুকে দিতে হবে কত? 3,000 গুণিতক 5 এর 10 শূন্য শূন্য কেটে গেল, 1500 টাকা। 3 অঙ্কটা বলেছে শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলে। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা হিসেব করে লিখি। গাড়িটির ক্রয় মূল্য সমান 2,50,000 টাকা। গাড়িটির বিক্রয় মূল্য কত হবে বলতো? 2,62,500 টাকা। তাহলে গাড়িটি বিক্রি করে লাভ সমান কত? 2,62,500 মাইনাস 2,50,000 টাকা সমান 12,500 টাকা। গাড়িটা কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল। ধরি মাসুদ দিয়েছিল x টাকা, ধরি মাসুদ দিয়েছিল x টাকা, অতএব শোভা দিয়েছিল কত? x গুণিতক 1.5 গুণ সমান 3 এর 2 টাকা। মাসুদ h2 শোভা x h2 এটা x হবে 3x বাই 2, 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2x h2 3x, এটা 2 দিয়ে কেটে গেল, আর x x উঠে গেলে 2h2 3।
অনুপাতের পদগুলির যোগফল সমান 2 + 3 সমান 5। লাভ হচ্ছে কত? 12,500। তাহলে 12,500 টাকার মধ্যে মাসুদের লভ্যাংশ কত? 12,500 গুণ 2/5, 5 দিয়ে 5 25 125, দুটো শূন্য, 25 দুগুণে 50, 5,000 টাকা। আর 12,500 টাকার মধ্যে শোভা লভ্যাংশ 12,500 গুণ 3/5, 5 25 125, 7,500 টাকা। চারটা বলেছে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকের লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসেব করে লিখি। প্রথম বন্ধু H2, দ্বিতীয় বন্ধু H2, তৃতীয় বন্ধু সমান 5, 6, 7, 5,000, H2 6,000, H2 7,000 সমান, দেখো তিনটে করে শূন্য সবার আগে তুলে দিচ্ছি, 5, H2 6, H2 4। এবারে অনুপাতের পদগুলির যোগফল 5 যুক্ত 6 যুক্ত 7 18। মোট লোকসান আমার 1,800 টাকা। এবারে দেখো প্রথম বন্ধুকে দিতে হবে, তাহলে কত? তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে 1,800 গুণ 5 × 18, 100, 500 টাকা। দ্বিতীয় বন্ধুকে দিতে হবে 1,800 গুণ 6 × 18, 100 টাকা। আর তৃতীয় বন্ধুকে দিতে হবে 1,800 গুণ 7 × 18, 700। পাঁচেরটা বলেছে দেখো দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা, 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো এবং ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভে 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নিল এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। মোট লাভ সমান 14,400 টাকা। মোট লাভের 2/3 অংশ সমান কত? মোট লাভ কত? 14,400 গুণিতক 2/3 টাকা। 3 খাইয়ে 3 × 4 = 12, তাহলে 14, 3 × 8 = 24, দুটো শূন্য সমান 48 দুগুণে 96, মানে 9,600 টাকা। এইটা তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে, তার মানে 2/3 অংশ সমান ভাগে ভাগ করে নিচ্ছে। তাহলে তিনজনে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে কত? প্রত্যেকে পাবে দেখো এই 2/3 অংশ মানে 9,600 টাকা সমান ভাগে ভাগ করে নিচ্ছে, তাহলে 9,600 টাকাকে 3 দিয়ে ভাগ করব সমান 3200 টাকা। তাহলে বাকি লাভ কোনটা বলতো?
বাকি লাভ ছিল মোট 14,400, 9,600 টাকা ভাগ করে নিল, তাহলে 14,400 বিয়োগ 9,600 সমান কত? দুটো শূন্য, 6,14 8, 4,800 টাকা। বলছে এই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, তাহলে কি কত টাকা পাবে? দীপু ইজ টু রাবেয়া ইজ টু মেঘা সমান কত? 6,500 ইজ টু 5,200 ইজ টু 9,100। দেখো দুটো করে শূন্য বাদ দিয়ে দিলাম, 65 ইজ টু 52 ইজ টু 91 সমান 13 দিয়ে 5 13 65, 4 13 52, 7 13 91। অনুপাতের পদগুলি যোগফল করে দেবো। দেখো অনুপাতের পদগুলির যোগফল 5 যুক্ত 4 যুক্ত 7 হচ্ছে 16। এবারে বাকি লাভটা কত? 4,800। তাহলে 4,800 টাকার মধ্যে কে পাবে? দীপু পাবে। দীপু পাবে কত পাবে? 4,800 গুণিতক 5 এর 16, 3 16 48, 300 3 5 1500 টাকা। 4,800 টাকার মধ্যে কে আছে? রাবেয়া। 4,800 গুণ 4 এর 16, 3 16 48, 300 1200 টাকা। 4,800 টাকার মধ্যে মেঘা পাবে। 4,800 গুণ 7 এর 16, 2,100 টাকা। তাহলে কে কত পাবে? দীপু মোট পাবে সমান কত? আগে পেয়েছিল 3200 প্লাস এখন কত পেল? 1500 টাকা। তাহলে মোট কত পাচ্ছে? 7,4700 টাকা। রাবেয়া মোট পাবে কত? 3200 প্লাস এখানে 1200 টাকা সমান 4400 টাকা। আর কে আছে? মেঘা। মেঘা মোট পাবে 3200 যুক্ত 2100 কত হলো? 3 5 5300। 6 অঙ্কটা দেখো কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ করে দেওয়ার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসেব করে লিখবে। দেখো তাহলে কি বলেছে? মোট লাভ। দেখো মোট লাভ কত হয়েছে? মোট লাভ হয়েছে 13,400 টাকা। ব্যাংকের কিস্তি কত? 5,000 টাকা। তাহলে বাকি লাভ কত? 8,400 টাকা। এই 8,400 টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিচ্ছে। প্রথম বন্ধু ইজ টু দ্বিতীয় বন্ধু ইজ টু তৃতীয় বন্ধু সমান 8,000 ইজ টু 10,000 ইজ টু 12,000 সমান 8 ইজ টু 10 ইজ টু 12, 2 খাইয়ে যাবে, 4 ইজ টু 5 ইজ টু 6। এবার অনুপাতের পদগুলির যোগফল দেখো। অনুপাতের পদগুলির যোগফল
কত হচ্ছে দেখো, 4 যুক্ত 5 যুক্ত 6 15। মোট লাভ আছে কত, 8,400। 8,400 টাকা মধ্যে প্রথম বন্ধুর লভ্যাংশ কত বলতো? 8,400 গুণ 4/15। 15 দিয়ে কাটবো, 5 15 75, 6 15 90, 0 560, 0 4 6 24, 4 হাতে রইল 2, 4 5 20, 22 এত টাকা। 8,400 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 8,400 গুণ 5 15, 5,560, 5 0 0 5 30 0 5 25 28। আর 8,400 টাকার মধ্যে তৃতীয় বন্ধুর লাভ 8,400 গুণ 6 15 দিয়ে কাটাকাটি করলে 560, 0 6 36, 6 হলো 3, 6 5 30, 3 33। ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, পারলে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছো, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।